আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করলাম। আজকে এমন একটি গল্প বলতে যাচ্ছি, সেই গল্পের নাম হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও রুকানা পালোয়ানের কুস্তি গল্পের। মক্কার উত্তপ্ত দিন। মক্কার আকাশে তখন তপ্ত রোদ। বালুর ওপর দিয়ে হাঁটলে পা জ্বলে যায়। কাবা শরীফের চারপাশে লোকজনের ভিড়, ব্যবসা, আলাপ আর মাঝে মাঝে শক্তি আর অহংকারের গল্প। এই শহরেই বাস করত এক ভয়ঙ্কর শক্তিশালী পালোয়ান, রুকানা। লোকেরা বলতো, রুকানাকে কেউ হারাতে পারবে না। বড় বড় যোদ্ধা, শক্তিশালী যুবক সবাই তার সাথে কুস্তি লড়েছে, কিন্তু কেউ তাকে মাটিতে ফেলতে পারেনি। রুকানার বুক ভরা ছিল শক্তি আর একটু অহংকারও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্ত আহ্বান। একদিন নিরিবিলি এক পথ দিয়ে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটছিলেন। তার চোখে ছিল শান্তি, মুখে ছিল মায়া। মানুষের প্রতি ভালোবাসা নিয়েই তিনি সবাইকে সত্যের পথে ডাকতেন। সেই পথেই দেখা হয়ে গেল রুকানার সাথে। রুকানা তাকালেন। মুহাম্মদ, তুমি মানুষকে নতুন ধর্মের কথা বলছো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসলেন। কণ্ঠ ছিল নরম কিন্তু দৃঢ়। আমি তোমাকে এক আল্লাহর দিকে ডাকছি, যিনি সব কিছুর মালিক। রুকানা একটু হাসল। তোমার কথা সত্য, এর প্রমাণ কি? অদ্ভুত এক প্রস্তাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন রুকানা শক্তিকে সম্মান করে। তিনি বললেন, যদি আমি তোমাকে কুস্তিতে হারাই, তুমি কি ভেবে দেখবে আমি সত্য বলছি? রুকানাহ অবাক, তার চোখে একটু কৌতুক। তুমি আমাকে হারাবে? কিন্তু সে রাজি হলো, কারণ তার বিশ্বাস তাকে কেউ হারাতে পারবে না। মরুভূমির খোলা জায়গা, চারদিকে নীরবতা, বাতাসে বালুর গন্ধ। দুইজন দাঁড়িয়ে গেলেন মুখোমুখি। রুকানাহ দেহ বিশাল, পেশি ফুলে আছে, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত, আত্মবিশ্বাসী, স্থির। কুস্তি শুরু হলো। এক মুহূর্ত, দুই মুহূর্ত। হঠাৎ সবাই অবাক হয়ে দেখল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দক্ষভাবে রুকানাহকে ধরলেন এবং তাকে মাটিতে ফেলে দিলেন। অবিশ্বাসের মুহূর্ত। রুকানাহ উঠে দাঁড়ালো, তার চোখ বড় হয়ে গেছে। আবার সে বলল, দ্বিতীয়বার। আবারও নবীজি জয়ী। তৃতীয়বার একই ফল। রুকানাহ স্তব্ধ। তার জীবনে কেউ তাকে হারায়নি। সে চুপচাপ দাঁড়িয়ে রইল। মনে হলো শুধু শরীর না, তার অহংকারও যেন মাটিতে পড়ে গেছে। হৃদয়ের ভেতরের নীরবতা। বাতাস বইছে। রুকানাহ গভীরভাবে তাকালো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। সে বুঝতে পারল, এই মানুষ শুধু শক্তিশালী না, তিনি সত্যবাদী, নম্র, আল্লাহর ওপর ভরসা করা একজন। তার মনে প্রশ্ন জন্মালো, এত শান্ত মানুষ, এত শক্তি, এ কি শুধু মানুষের শক্তি? তার হৃদয়ের ভেতর নতুন এক আলো জ্বলে উঠল। হৃদয়ের বড় লড়াই, দ্বন্দ্বের রাত। রুকানাহার রাতগুলো এখন আর আগের মতো না। আগে সে ঘুমাতো শক্তির গর্ব নিয়ে, এখন ঘুম আসে প্রশ্ন নিয়ে। আকাশ ভরা তারা, মরুভূমির নীরবতা। সে নিজেকে জিজ্ঞেস করল, আমি কি সত্যের সামনে দাঁড়িয়ে আছি? তার মনে পড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের শান্তি, কুস্তির সময়ের সেই দৃঢ়তা, আর জয়ের পরও বিনয়। সমাজের ভয় কিন্তু সহজ ছিল না। মক্কার লোকেরা তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করত। অনেকেই নতুন ধর্ম গ্রহণকারীদের কষ্ট দিত। রুকানাহা ভাবল, আমি যদি সত্য মেনে নিই, আমার গোত্র কি বলবে? আমার শক্তির সুনাম কি নষ্ট হবে? তার ভেতরে ভয়, কিন্তু সেই ভয়কে ঠেলে উঠছিল এক অদ্ভুত টান, সত্যের টান। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। একদিন সকালে সে সাহস করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল। সে বলল, মুহাম্মদ, আমি দ্বিধায় আছি। তোমার কথা আমার হৃদয়কে নরম করে, কিন্তু আমি ভয় পাই। নবীজি মৃদু কণ্ঠে বললেন, সত্যের পথে হাঁটা কখনো সহজ না, কিন্তু আল্লাহ তাদের সাহায্য করেন যারা সত্য খোঁজে। এই কথাগুলো রুকানাহার হৃদয়ে গভীরভাবে ঢুকে গেল। একটি নীরব প্রতিজ্ঞা।
সে সেদিন ইসলাম গ্রহণ করল এমন বর্ণনা সব সূত্রে স্পষ্ট না। কিন্তু নিশ্চিত তার হৃদয়ে বড় পরিবর্তন শুরু হয়েছিল। সে নিজের অহংকার কমাতে লাগল, মানুষের সাথে আচরণ নরম হল। সে ভাবতে লাগল, শক্তি মানে শুধু শরীর না, শক্তি মানে চরিত্র। নতুন চোখে পৃথিবী। মরুভূমির পথ দিয়ে হাঁটতে হাঁটতে সে লক্ষ্য করল, আগে যাদের সে দুর্বল ভাবত, এখন তাদের প্রতি মায়া হয়। এক শিশু পড়ে গেলে সে তুলে দেয়, এক বৃদ্ধকে পানি এনে দেয়। মানুষ অবাক, এই কি সেই কঠিন রুকানা? নীরব শিক্ষা। একদিন দূর থেকে সে দেখল, নবীজি দরিদ্রদের মাঝে বসে আছেন, হাসছেন, কথা বলছেন, সাহায্য করছেন। রুকানা বুঝল, এই মানুষ শুধু কুস্তিতে শক্তিশালী না, তিনি মানুষের হৃদয় জয় করতে জানেন। তার চোখে পানি চলে এলো। সে মনে মনে বলল, আমি সেই দিন মরুভূমিতে শুধু হারিনি, আমি নতুন জীবন খুঁজে পেয়েছি। শক্তির আসল মানে। নতুন ভোর। মক্কার এক শান্ত সকাল। সূর্যের আলো ধীরে ধীরে পাহাড় ছুঁয়ে নামছে। রুকানা একা বসে আছে। তার হাতে শক্তি আছে আগের মতোই, কিন্তু হৃদয় এখন অনেক নরম। সে ভাবছে, আগে আমি মানুষকে হারাতে চাইতাম, এখন আমি নিজেকে জিততে চাই। মানুষের প্রতিক্রিয়া। লোকেরা খেয়াল করল, রুকানা বদলে গেছে। আগে সে অহংকার নিয়ে হাঁটত, এখন নম্রভাবে কথা বলে। কেউ জিজ্ঞেস করল, তোমার কি হয়েছে? সে শান্তভাবে বলল, আমি এমন একজন মানুষকে দেখেছি যিনি শক্তির চেয়েও বড় কিছু দেখিয়েছেন, দয়া আর সত্য। শেষ সাক্ষাৎ। একদিন সে আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল। তার চোখে সম্মান, কণ্ঠে কৃতজ্ঞতা। সে বলল, সেদিনের কুস্তি আমার জীবন বদলে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসলেন, বললেন, সত্যিকারের শক্তিশালী সেই যে নিজের রাগ আর অহংকারকে নিয়ন্ত্রণ করতে পারে। এই কথা রুকানার হৃদয়ে স্থায়ী হয়ে গেল। পরিবর্তনের গল্প। তারপর থেকে রুকানা দুর্বলদের সাহায্য করত, ঝগড়া থামাত, মানুষকে শান্তি শেখাত। লোকেরা বলতো, সে শুধু শক্তিশালী না, সে ভালো মানুষও। গল্পের শিক্ষা। এই গল্প আমাদের শেখায়, শক্তি শুধু শরীরের না, চরিত্রেরও। বিনয় মানুষকে বড় করে, সত্য মানুষকে বদলায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দয়ালু ও নম্র, জয়ী হয়েও অহংকারহীন। আর রুকানা, সে বুঝেছিল সবচেয়ে বড় জয় হল নিজের অহংকারকে হারানো। এই যারা শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এ ধরনের নিত্য নতুন ও আকর্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি চালু করে রাখুন। সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।